প্রাথমিকের সমস্ত ওএমআর সিট নষ্ট করা হয়েছে প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের নির্দেশে, এমনটাই জানিয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ হাইকোর্টে। এরপরে এই যে মানিকবাবু সমস্ত ওএমআর সিট নষ্ট করেছেন, যেটা হাইকোর্টে পর্ষদ জানিয়েছে, এর ভিত্তিতে এই ওএমআর নষ্টের যে সিদ্ধান্ত এবং সেই বিষয়ে নথি তলব করতে গিয়ে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নতুন করে সিবিআই তল্লাশি। এই বিষয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। যে এর আগে আমরা দেখেছি যে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্তার এজলাসে যে একটা চমকপ্রদ তথ্য দেওয়া হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে। গত 2017 সালের যে টেট নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে আদালতে বিস্ফোরক তথ্য তুলে ধরেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এদিন হাইকোর্টে পর্ষদের আইনজীবী বলেছিলেন যে পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান পদে থাকাকালীন মানিক ভট্টাচার্য সমস্ত ওএমআর সিট নষ্ট করেছেন। পর্ষদের এই বয়ানে রীতিমতো বিস্মিত হন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। এদিনে নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী জানান, তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের সিদ্ধান্তেই সমস্ত ওএমআর সিট নষ্ট করা হয়েছিল। পর্ষদের অন্যান্য সদস্যরা এ বিষয়ে কিছুই জানতেন না। পর্ষদের সভায় কোনো প্রস্তাবও নেওয়া হয়নি। এর আগে বিচারপতি রাজাশেখর মান্থা পর্ষদের সভার প্রস্তাব আদালতে পেশ করার নির্দেশ দিয়েছিলেন। এদিনে পর্ষদের আইনজীবী আদালতে বলেন যে পর্ষদের কোনো সিদ্ধান্ত এগুলো ছাড়াই মানিকবাবু একক সিদ্ধান্তে ওএমআর সিট নষ্ট করেছিলেন। তিনি পর্ষদের অন্যান্য সদস্যদের অন্ধকারে রেখেই সব সিদ্ধান্ত নিজেই নিতেন। এর আগে একাধিকবার পর্ষদের বিভিন্ন অফিসার আদালতে অভিযোগ করেন, মূল্যায়নের দায়িত্ব কোন সংস্থাকে দেওয়া হবে সেই সিদ্ধান্তও মানিকবাবু নিজেই নিতেন। এমনকি পর্ষদের সার্ভার রুমে তিনি ছাড়া আর কারও প্রবেশাধিকার ছিল না। গত সপ্তাহে কলকাতা হাইকোর্টে মানিকবাবুর জামিন মামলার শুনানি ছিল। সেদিন তিনি কোনো আইনজীবী নেননি, নিজেই সওয়াল করেন। জামিন চাইতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন প্রাক্তন চেয়ারম্যান। আদালতে তিনি বলেছিলেন যে 2016 সালে আমার জরুরি অপারেশন হয়, তখন ডাক্তার বলেন আমার আর মাত্র 10 বছর আয়ু রয়েছে, আর 2 বছর পর আমি আর বাঁচব না, আমাকে জামিন দিন। এদিন পর্ষদের আইনজীবী মানিক ভট্টাচার্য নিজে বোর্ডের সিদ্ধান্ত যে নিতেন সেই বিষয়ে তিনি বোর্ডের অন্যান্য সদস্যদের কোনো কিছু জানাতেন না। ওএমআর সিটের বিষয়ে বোর্ডের মিটিংয়ে কোনো রেজলিউশন নেওয়া হয়নি, যা শুনে রীতিমতো বিস্মিত হন বিচারপতি রাজাশেখর মান্থা। আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানিতে মিটিংয়ের রেজলিউশন কপি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নিয়োগ দুর্নীতি কাণ্ডে 2022 সালের 11ই অক্টোবর ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। সেই থেকে তিনি জেলবন্দি রয়েছেন। এরপর তাঁর স্ত্রী শতরূপা ও ছেলে সৌভিকও গ্রেপ্তার হন। তবে স্ত্রীপুত্র জামিনে মুক্তি পেলেও জেলবন্দি রয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। এর আগে জামিন চাইতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মানিকবাবু, যদিও শীর্ষ আদালত সেই আবেদন খারিজ করে রাজ্যের কাছে আবেদন জানাতে বলেছিলেন তাকে। জামিন বিষয়ক মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টে। এদিনকে প্রাথমিক শিক্ষা পর্ষদ যা তথ্য দিল মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে, তাতে মানিক ভট্টাচার্যের জামিন বিষয়টি আরও কঠিন হয়ে গেল বলে মনে করছেন ওয়াকিবহল মহলের একটা বড় অংশ। এরপর এই যে প্রাথমিক শিক্ষকের যোগ্যতা মান নির্ধারণের যে পরীক্ষা বা টেট পরীক্ষা, এর উত্তরপত্র যে নষ্ট করা হয়েছে বলে দাবি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবার সেই সিদ্ধান্তের লিখিত নথি তলব করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। টিনা মুখোপাধ্যায় নামে 2017 সালের এক টেট পরীক্ষার্থীর মামলায় মঙ্গলবার বিচারপতি নির্দেশ দিয়েছেন যে আগামী শুক্রবার ওই নথি কোর্টে পেশ করতে হবে পর্ষদকে। টিনা মুখোপাধ্যায়ের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত, বিক্রম বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপ সূত্রধর কোর্টে জানিয়েছেন 2017 সালে টেটের বিজ্ঞপ্তি দেখে টিনা মুখোপাধ্যায় আবেদন করেছিলেন। 2021 সালে সেই পরীক্ষা নেওয়া হয়। 2022 সালে তার ফল বেরোয়। ফল প্রকাশের পরে টিনা মুখোপাধ্যায় তার উত্তরপত্র বা ওএমআর সিট দেখতে চান, কিন্তু তাকে যে উত্তরপত্রের প্রতিলিপি দেওয়া হয়েছিল তা আদতে তার নয় বলে ওই পরীক্ষার্থীর অভিযোগ। তাকে যাতে আসল ওএমআর সিট দেওয়া হয় তাই নিয়ে এই মামলা।
পর্ষদের আইনজীবী সৈকত বন্দ্যোপাধ্যায় জানান যে উত্তরপত্র নষ্ট করে দেওয়া হয়েছে তাই আসল ওএমআর সিট দেওয়া যাচ্ছে না বা প্রোভাইড করা যাচ্ছে না। এরপরেই টিনা মুখোপাধ্যায় তিনি তার আইনজীবীদের দ্বারস্থ হন এবং আইনজীবীরা একটি নথি দেখিয়ে দাবি করেন যে এর আগে পর্ষদই জানিয়েছিল যে মানিক ভট্টাচার্য সভাপতি থাকাকালীন একতরফা সিদ্ধান্ত নিয়ে ওএমআর সিট নষ্ট করেছিলেন, তাতে পর্ষদের বাকি কর্তাদের সায় ছিল না। এই বক্তব্য শুনে বিচারপতি রাজাশেখর মান্তা তিনি জানান যে ওএমআর সিট নষ্টের সিদ্ধান্তের যে লিখিত নথি বা রেজলিউশন তা আদালতে পেশ করতে হবে পর্ষদকে। এ প্রসঙ্গে জানিয়ে রাখি যে 2014 সালের টেটের উত্তরপত্রেও এবং সেখানে এই নথিগুলিও কিন্তু একইভাবে নষ্ট করা হয়েছে, ফলে টেট এবং প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলায় আসল উত্তরপত্রের তথ্য কিন্তু পাওয়া যাচ্ছে না। যে হার্ড ডিস্কগুলো বাজেয়াপ্ত করা হয়েছে সেই বাজেয়াপ্ত হওয়া হার্ড ডিস্ক থেকেও পুরোপুরি তথ্য সিবিআই উদ্ধার করতে পারেনি। তাই বিচারপতি মান্থা ওই মামলায় তথ্য উদ্ধারের জন্য সিবিআইকে পেশাদার সংস্থা অথবা এথিক্যাল হ্যাকারের সাহায্য নিতে বলেছেন। এবারে আমরা দেখছি যে এই যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি, এই মামলায় নতুন করে একটা সিবিআই তল্লাশি, যে ওএমআর সিট মূল্যায়নকারী সংস্থা এস বসুরাই অ্যান্ড কোম্পানির যে গড়িয়াহাট এবং সল্টলেকের অফিস, সেই অফিসে তল্লাশি অভিযান চালালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা সিবিআই। দুপুর থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত ওই দুটি অফিসে তল্লাশি অভিযান চালিয়ে প্রায় 50 থেকে 60টি কম্পিউটারের সিপিইউ তারা বাজেয়াপ্ত করেছে বলে সূত্রের দাবি। বছরখানেক আগে এই দুটি অফিস সহ এস বসুরাই অ্যান্ড কোম্পানির কয়েকজন আধিকারিক ও কর্মচারীর বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল। আধিকারিকদের দাবি যে তখন মূল সার্ভার বাজেয়াপ্ত করা হয়, মূল সার্ভার থেকে 30% কাছাকাছি তথ্য উদ্ধার করা হয়েছে। তবে সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি পেশাদার কোনো প্রযুক্তি সংস্থাকে দিয়ে ফের যে ওএমআর সিটের তথ্য উদ্ধারের নির্দেশ দিয়েছেন এবং সেখানে তদন্তকারী অফিসারদের দাবি যে এদিন ওই দুটি অফিসে তল্লাশি চালিয়ে বেশ কিছু কম্পিউটার উদ্ধার করা হয়েছে। ওইসব কম্পিউটার উন্নত প্রযুক্তির মাধ্যমে পরীক্ষা করা হবে। সেক্ষেত্রে মূল সার্ভারে যাওয়ার পথে যদি ওই কম্পিউটারগুলিকে কোনো তথ্য থেকে থাকে তাহলে উন্নত প্রযুক্তির মাধ্যমে তার উদ্ধার করা যায় কিনা সেই বিষয়ে চেষ্টা করা হবে। ওই সংস্থার ডিরেক্টর গৌতম মুখোপাধ্যায় কয়েক বছর আগে প্রয়াত হয়েছেন এবং আমরা জানি পার্থ সেন ও কৌশিক মাঝি নামে ওই সংস্থার 2 অফিসার বর্তমানে জেল হেফাজতে রয়েছে। ভবিষ্যতে কি হতে চলেছে আমাদের অবশ্যই সেদিকে নজর থাকবে। আমরা চাইব এই দুর্নীতির শেষ কোথায় সেই পর্যন্ত সিবিআই পৌঁছক, দুর্নীতিগ্রস্তদেরকে সাজা দেওয়া হোক, তারা শাস্তি পাক এবং যে সমস্ত যোগ্য বঞ্চিতরা রাস্তায় রয়েছেন তারা সসম্মানে কর্মক্ষেত্রে ফিরুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।